সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যে কষ্ট করে বছরের পর বছর আমরা তাফসীর মাহফিলগুলোতে অংশগ্রহণ করি, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা দেই, যত ইবাদত আমরা করি প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এরপর আমরা জান্নাতে যেতে চাই। বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে গাইডলাইন মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা যত নির্দেশনা দিয়েছেন, যত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদের উপর অর্পিত করেছেন, তার প্রত্যেকটাই ফরজ হিসাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীমে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত কাজ আছে, ওটা যদি আপনি 50% করেন, 50% সব ভালো কাজের আপনি এই ফিডব্যাক পাবেন, সেটার পুরস্কার পাবেন। কিন্তু ইসলামের বিধিবিধানগুলো এরকম যে এটা 50% মানার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি উজুর 4টি ফরজের মধ্যে 2টি ফরজ আদায় করে, তার উজু হবে নাকি উজুটাই বাতিল হয়ে যাবে? 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত ফরজ যদি পড়ে আর 2 রাকাত ফরজ নামাজ যদি না পড়ে, অর্ধেক নামাজ কি আদায় হবে নাকি পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে? রমজান মাসে দিনব্যাপী রোজা দিতে হয়, অর্ধেক রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি মনে করে দুপুরবেলা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি এখন ইফতার করব, অর্ধেক রোজা হবে নাকি পুরো রোজাটাই বাতিল হয়ে যাবে? ঠিক তেমনই ইসলামে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসেবে যতগুলো বিধান নাজিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, হালাল হারামের যত বিধান আছে, তার প্রত্যেকটাই আমাদেরকে মানতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা নামাজটা যদি মানি, রোজাটা মানি, আর জিহাদ ফি সাবিলিল্লাহ যদি না মানি, তাহলে অর্ধেক উজু করার কারণে উজু যেভাবে বাতিল হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ার কারণে নামাজ যেভাবে বাতিল হয়ে যাবে, অর্ধেক রোজা দেওয়ার কারণে রোজা যেভাবে বাতিল হয়ে যাবে, একটা যদি মানি আরেকটা যদি না মানি, মানার চিন্তাও যদি না করি, আমার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা হচ্ছে, আমরা বছরের পর বছর তাফসীর মাহফিলগুলোতে অংশগ্রহণ করছি, শত শত মাহফিলে অংশগ্রহণ করছি, এখান থেকে আমরা নামাজের শিক্ষাটা শিখাই গ্রহণ করছি, রোজার শিক্ষাটা শিখাই গ্রহণ করছি, পর্দার শিক্ষাটা মোটামুটি গ্রহণ করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে জিহাদ ফরজ করেছেন, ওই জিহাদের শিক্ষাটা কিন্তু মুসলিম সমাজ আজও গ্রহণ করতে পারে নাই। বলেন ঠিক কিনা? যদি আমরা এই জিহাদের শিক্ষা গ্রহণ করতে পারতাম, জিহাদের চেতনায় উজ্জীবিত হতে পারতাম, উদ্বুদ্ধ হতে পারতাম, শাহবাগ কান্দের মতো যদি তেজদীপ্ত হতে পারতাম, জিহাদি চেতনা আমাদের ভেতরে তৈরি হতো, আজকে বাংলাদেশে চাঁদাবাজি করার সুযোগ কেউ পেত না। বলেন ঠিক কিনা? পাথর সন্ত্রাস হতো না, ধর্ষণ হতো না, মাদকাসক্ত থাকতো না, সমস্ত অপরাধ বাংলাদেশে বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই তাফসীর মাহফিল থেকে সমস্ত তৌহিদি জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাত ফরজ করেছেন, ওই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জিহাদও ফরজ করেছেন। বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিহাদ করলো না আর জিহাদ করার কোনো চিন্তাও করলো না, এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি মুনাফিকের মৃত্যু চাই? যদি সত্যিকার অর্থে খাঁটি মুসলিম হয়ে আল্লাহর দরবারে যেতে চাই, নামাজ যেভাবে ফরজ মনে করি, আজকে থেকে জিহাদকে ফরজ মনে করে সকল অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে নামাজ প্রচারে সাহাবীদের মতো মধ্যে মুজাহিদের ভূমিকা পালন করবো। বলেন দেখতে না? আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।